গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আর আজকে দেখো একটা নতুন জিনিস নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ডিমের পকোড়া। আমার মেয়ে নাম দিয়েছে, জানি না এটাকে কি বলে। আর ওর তার জন্য 3টে ডিম সিদ্ধ করে নিয়েছে। আর এখানে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা একসঙ্গে দিয়ে পেস্ট করতে দিয়েছে। মানে এটাতে পেস্ট করবে। আর ও নিজেই করছে, আমাকে খুব একটা হাত দিতে দিচ্ছে না, আমি তাও একটু একটু হেল্প করছি। আর ওখানে ডিমগুলো হচ্ছে সিদ্ধ করতে দিয়েছি আমি। সব কিছু দিয়ে এখানে পেস্ট করা হয়ে গেছে। এটা আমি বললাম ঢেলে দেবো, কিন্তু ও আমায় ঢালতে দিচ্ছে না, নিজেই সব করছে। এখানে দেখো ডিমগুলোও সিদ্ধ হয়ে গেছে। আর ডিমটা কেমন, মানে খোলাটা কেমন ছাড়াচ্ছে দেখুন কায়দা। একটা ছুরি নিয়েছে, ছুরি করে ওটাকে খোলাগুলো ছাড়াচ্ছে। আমি বললাম দে আমি ছাড়িয়ে দিই, ও বললো না আমি করছি, আমি সবই করব। এই ছুরি করে হাতটা কেটে যাবে, বারবার বললাম না সে নয়, কিন্তু ওই ছুরি করেই ওই ঘা দিচ্ছে দেখুন কেমন। এখানে অনেক যুদ্ধের পর তারপরে আমার মেয়ে ডিমের খোলাগুলো ছাড়াতে পেরেছে। আর দেখুন এগুলো হচ্ছে ডিমের কুসুমগুলো আলাদা করে নিচ্ছে, আর হচ্ছে সাদা অংশটা আলাদা করে নিচ্ছে। একে একে দেখুন সব কটা কাটছে, কেটে কুসুমগুলো আলাদা করে নিচ্ছে। তারপরে এখানে ওই সাদা অংশগুলো কুচি 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 করে রেখে দিচ্ছে। আমার তো রীতিমতো ভয় করছে, কারণ ও তো এসব কোনোদিন করেনি, আর ওই যে ছুরিতে কাজ করছে। তারপরে এর ফাঁকে আমি একটু করে নিয়ে এলাম কফি, আর মেয়েকে কফি দিয়ে দিয়েছি, দিয়ে বললাম যে তুই কফিটা খা, আমি তারপরে এগুলো মিশিয়ে দিই। আর এখানে নিয়ে নিচ্ছি দেখুন লঙ্কা, জিরে, হলুদ আর একটু নুন, আর তার সঙ্গে দিয়ে দেবো একটু খাবার সোডা। আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে একটু বেসন দিয়ে দিচ্ছে। দেখি ক হাতা, ওই যে ওই হাতাটা বললাম চামচ করে দে, বললো চামচে করে নয়, তুমি আমাকে বড় হাতাটা দাও, এই হাতাটা করে 3 হাতা দিয়ে দিল। তারপরে এই যে ধনেপাতা, পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছে। এরপর ডিমের কুসুমটা ওর সঙ্গে মাখিয়ে দিতে হবে। তারপর একে একে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা একটু দিয়ে দিতে হবে। তারপর সব একসঙ্গে একটু মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে তারপর আমি এখন একটু ওই খাবার সোডা দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতো। এবার একটা কাঁচা ডিম ওর সঙ্গে পুরো মিশিয়ে দিচ্ছি। আর ডিমটা দিয়ে এখানে
খুব ভালো করে মাখতে হবে, মানে বেসন যেমন আমরা ভাজি একটু ভালো করে মানে ফাটিয়ে নিই, তাহলে ভালো মুচমুচে হবে। আর তার জন্য আমি একটু, হ্যাঁ বলা হয়নি, একটু পোস্তর দানা দিয়ে দিয়েছিলাম যাতে আরেকটু মানে মুচমুচে হয়। আর দেখবেন ওটা দিয়ে মানে মেয়ে বলেনি, ওটা আমার মাথা থেকেই বেরিয়েছে, একটু পোস্ত দিয়ে দিতে তাহলে মুচমুচে হবে। এটা কিন্তু শিখেছি আমার দিদির কাছ থেকে। বেসনে পোস্ত দিলে বেসনটা খেতে ভালো লাগে। তারপর এতে একটু হালকা করে জল দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর ডিমের যে সাদা অংশটা ছোট ছোট করে কুচোনো আছে ওইটা ওর সঙ্গে পুরো মিশিয়ে দিতে হবে। আর ইন্ডাকশানে এবার আমি হচ্ছে কড়াটা বসিয়ে দিয়েছি, একদম হাই ফ্লেমে দিয়েছি যাতে একটু কড়াটা গরম হয়, দিয়ে তারপর আমি তেলটা দেব। আর ও তো এটা অতটা পারবে না, মানে তেলের জিনিস সেরমভাবে করেনি, বাচ্চা মেয়ে তো। আর এখানে দেখো তেলটা আমি দিয়ে দিচ্ছি, আর তেলটা একটু বেশি করেই দিতে হবে। আর আমার তেলটা গরম হয়ে গেছে, এবার ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি কারণ পুড়ে যাবে। আর একে একে আমি এটা ছাড়ছি। আর এই দেখো এটা আমার ভাজা হয়ে গেছে, আর দেখো এত সুন্দর হয়েছে ভিতরটা, না সত্যি অসাধারণ হয়েছে। আর আপনারাও বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর এই পকোড়াটা করেছে আমার মেয়ে, আমি শুধু ওকে জোগাড় করে নিয়েছি, তারপর পুরোটা করেছে আমার মেয়ে। আর পকোড়াটা সত্যি এত অপূর্ব হয়েছে খেতে, না মেয়ে আর আমি বসেছি পকোড়া খেতে। আর পকোড়াগুলো দেখো খুব সুন্দর হয়েছে, একবারে মুচমুচে। আর তুমি ওই সব করেছে, আমি শুধু ওকে একটু হেল্প করেছি, আর আমাকে করতে হয়নি। আর এই পকোড়াটা ওর মাথা থেকে বেরিয়েছে, আমিও ঠিক জানতাম না। ও একবার করেছিল, এবারে ভালো হয়েছিল, মোটামুটি ছিল, তবে এবারে দারুণ হয়েছে খেতে। সত্যি মঙ্গল বুধবার পর একবার করবো। আর আমাদের নিচেতে হবে, মানে নিচেতে মানে আর বাকি বাড়ির মেম্বারদের সব ঘুরে পড়ছে কি আজকে রাতই হয়ে গেছে। হঠাৎ করে মনে হলো মা করবো, তাহলে আমার বন্ধুদের সাথে শেয়ারও করে নিই। চলো আমরা তাহলে পকোড়া খেতে শুরু করে দিই। আর আজকে রাত্রে আর কিছু খাবো না, এই পকোড়া খাবো, আর যদি হয় একটু শুকনো মুড়ি খাবো। আর আমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর টাটা, গুড নাইট।